এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। অবশ্য ঠিক। কোন পাগলে পাল্লায় পড়ল বলে। এরপরে বিচারের তৃতীয় অবস্থা হচ্ছে কিয়ামতে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করাবেন। এবার অবস্থা আরো খারাপ হবে। এজন্য মাঝে মাঝে মনে হয় আল্লাহ নামের আগে আলেম লিখে দিয়েছে, মানুষেরা আলেম মনে করে। কিয়ামতে যখন এই জ্ঞানের ওপরে আমার আমল না থাকবে, কোটি কোটি মানুষের সামনে ঠিক এই সম্মানের জায়গায় ঠিক উল্টা অপমান করা হবে। এই জন্য যে যত বড় দায়িত্বে আছে, যে যত বড় চেয়ারে আছে, বড় জায়গায় আছে, তার দুনিয়াতে দায়িত্ব কিন্তু তত বড়। ওই লোকটা যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, কিয়ামতে বিচারে আল্লাহর কাঠগড়ায় ধরা খাবে। এই দেশের সবচাইতে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা বাইতুল মুকাররম, কথা বলেন না কেন? জাতীয় মসজিদের যিনি এখন খতিব হয়েছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় বড় আলেম বাংলাদেশে যদি 5 জন থাকে, তার ভেতরে তিনি একজন। হাদিসের ওপরে অনেক পাণ্ডিত্য আছে তার। আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। ওনার এখন সব চাইতে বড় দায়িত্ব হচ্ছে ওই ময়দানে, ওই জায়গায় বসে এই জাতিকে সংশোধনের জন্য যত সঠিক হক এই কথাগুলো তুলে ধরা। খতিব ওবায়দুল কাদের কে, খতিব ওবায়দুল্লাহ সাহেব যেভাবে তুলে ধরতেন, ওবায়দুল হক। আমার মনে হয় এখন আমরা যে খতিব পেয়েছি একজন যোগ্য, আমরা চাই এই যোগ্যতা তিনি যেন কাজে লাগান। এতদিন যাদের পেয়েছিলাম তারা সালেমদেরকে নাম দিত কওমি জননী। জনগণ পিটিয়ে বিদায় করেছিল, এত জোতা মেরেছে তার দিকে জনগণ। ও বলছে না, আমার গায়ে কোনো জোতা লাগেনি। আপনি এইরকম কথা বলতে পারলেন? আমরা আশা করছি, আকাঙ্ক্ষা করছে, তামান্না করছে, যিনি আমাদেরকে এখন পথ দেখানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মসজিদের, তার ভূমিকাও হবে ঠিক ওই রকম। কথা বলেন না কেন? ওখানে থেকেও যদি জাতিকে সংশোধনের কথা, সঠিক কথাগুলো তুলে ধরতে না পারে, কোনো ভয় যদি পেছনে কাজ করে, তাহলে ওই জায়গায় বসে থেকেও জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমার মনে হয় জাতীয় মসজিদের এই কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে যেমন পৌঁছায়, ওনার দায়িত্বটা এখন অনেক বেড়ে গেছে। নামাজ পড়া যে এরকম ফরজ, এই কথা বলে না কেন? ঠিক এইরকম ফরজ এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করা। নামাজ পড়া ফরজ, নামাজের 27টা শিক্ষা, এইগুলো আমরা অনেককেই বলতে দেখি। দ্বীন কায়েম করা ফরজ, এই কথা অনেকে তো বলেই না, আর বলতে গেলেই মানুষ রাজনীতি মনে করে। বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন মক্কা, এই কথাগুলো বললে অনেকে কান্নাকাটি করে। অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বলতে গেলে এটা রাজনীতি। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলছি, কয়েক মিনিটে খেয়াল করবে। আমি গতানুগতিক কথা বলছি না, চিন্তা ভাবনা করে বলছি। আমি দেখতে পাচ্ছি এই চরিত্রের মানুষ এই দেশে এখন বাড়তেছে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে। এখানে যারা তাফসির পড়তে পারে, সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মাঝের অংশের তাফসিরটা পড়েন। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এ পর্যন্ত আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল তখনও ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরায়েলরা ঈমান এনেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসূল এবং কিতাব নিয়ে এসেছিলেন, মুসা নবী, কথা বলে না কাউ,
ওই জামানার প্রেরিত পুরুষ তিনি ছিলেন নবী, রাসূল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত। এ পর্যন্ত জানেন না? এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রেসালাতের ঘোষণা না দিয়ে আরো বিদ্রোহ করেছে। আমানাত বিহি বানু ইসরাইল দিয়েছে, যে বনি ইসরাইলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করি। এতে জামানার যিনি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না, কারণ তার সাথে দ্বন্দ্ব ছোটবেলা থেকেই। এই কথা বলেন না কেন? বুঝতেছেন আপনি আয়াতটা? ও যখন রেসালাতের ঘোষণা দেয়নি, এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না, এই জন্য জিবরাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা দিয়ে দে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি, ওই পর্যন্ত শেষ। এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসিরে, একটা একটা করে। আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি, একটু মিলা। এই লোকটা কিন্তু আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে, ঘোষণাও দিয়েছে, কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি। আমি অন্যান্য দেশের ব্যবস্থা ভালোভাবে দেখেছি। কিছুদিন আগে আমি কয়েকটা দেশ ঘুরলাম, ও দেশে তো অবস্থা ওই রকমই। ওগুলো আমাদের বিষয় না, আমাদের দেশেরটা বলছি। এদেশে 96% মুসলমান আমরা। অনেকেই বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি দান সাদকা করি। বলেন তো এই যে 4টা বিষয় বললাম, এ হুকুমগুলো কার? আরো জোরে বলেন না। আমি আলেমদেরকে এবার জিজ্ঞাসা করব। পেছনে কথা বলছেন না, কথা বলুন, মাফ করবেন, কথা বলবেন না। এই যে 4টা বিষয় বললাম, লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, দান করি। এই 4টা বিধান কার? এই 4টা হুকুম কার? আরো জোরে বলেন কার? আপনি তো এই কথা বলেন, স্বীকারও করেন যে আমি তো মানি। এদের রাসূলের 10 বছরের জিন্দেগি, যেটা তিনি রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হয়ে। আরে ভাই, রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না? কথা বলেন না কেন? এইটা করে উনি যখন রাষ্ট্রপতি হলেন, দেশ চালালেন 10 বছর, এই কথাগুলো যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। আল্লাহর কসম, এরকম মনোভাব যাদের, তাদের মরণ হবে ফেরাউনের মতো। নেন এবার কোন হুজুর নিয়ে আসবেন এই আয়াতের ভুল বের করে। যদি দেখেন না ভুল ধরার কায়দা নেই, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর বিধান আপনি যেইভাবে মানেন, রাসূলের বিধানও ঠিক ওইভাবেই মানা লাগবে। কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন, আপনি মুসলমান না। এই কথা বলেন না কেন? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো আপনি মানেন, বিশ্বাস করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তিনি। সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে, তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান করেও ফেরাউনের মতো। আমি আর নিচে আর নামতে পারলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন, যে যা বলে বলুক, আমার দরকার নেই, যার আপনি বাড়ি চলে যান। কিয়ামতের কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যেহেতু তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা, এর সাথে নেতার সাথে, এর বাদে সবার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশারে আমাদেরকে যেন অপমান না করেন। কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, হঠাৎ করে তাকে ময়দানে মাহশারে মানুষের সামনে থেকে বলবে এদিকে আয়। পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে, হামজা এই অপরাধগুলো করেছিলি? যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, সব সাক্ষ্য তার সামনে, তখন মাথা নিচু করে ওই বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি স্বীকার করলাম। এমন কাকত মিনতি আরম্ভ করবে, কারণ চারিদিকে তো কেউ নেই, পর্দা দিয়ে ঘেরা, শুধু আল্লাহর সামনে লোকটা একা। তাফসিরে মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে
দরিয়া আছে জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলবে বান্দা তোরে আফসোস অনশোচনার অনকম্পা দেখে আমি তোরে এই মুহূর্তে নিজে দয়া করে মাফ করে দিলাম। হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে, যে কাউকে নেই, স্রেফ একা পর্দার ভেতরে ডাক দিয়ে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো হামজা এই করেছিলি, আমি স্বীকারও করব, কারণ আমি এখনই স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী। কথা বলে লেখা এই বাংলাদেশে যে তাওবাগুলো হয়, এখানে যারা ইমাম আছে মসজিদে গেলে তাওবা পড়ায়, পীরের দরবারে তাওবা পড়ায়, এগুলো একটা তাওবার বাক্য, কিন্তু তাওবা এর নাম না। কোরআনে কারিমের সূরা জুমারের 53-54 নম্বর আয়াত ভালো করে তাওবা যদি কেউ করতে পারে, ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে এই সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবনের অপরাধগুলো শুধু মাফ করে বাড়ি যাব তা না, যেহেতু তাওবা করলে অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরা পাল্টিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি যেতে পারি। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ফাউলা আইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বচন। কোন মানুষ যখন ঈমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে এই ময়দানে আসবে, ও যদি সত্যি কথা মন থেকে বলে আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফর আর রহিম নামের খাতিরে মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। আমার এই 32 বছর আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তাওবা পড়তে পারি, যেটা কোরআনে কারিমের সূরা জুমারে আছে, ওই শর্তগুলো মেনে নিয়ে আমি 100 ভাগ আজকে বিশ্বাস করতে পারি আমার 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আর শুধুমাত্র পাল্টাবে না ওইটা যেটা হাক্কুল ইবাদ, আমার দ্বারা কোনো মানুষের অধিকার যদি নষ্ট হয়, ওইটা যতক্ষণ সেই লোকটা মাফ না করবে ততক্ষণ আমার মাফ নেই। কথা বলে না কেন? এই যে 18 সালে যারা দিনের পর রাতে করেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করবে না এই কারণে অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমার মাঝে মাঝে বলতো হুজুর নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, ওই ফেনীতে ছিল উনি, রাত 12টা থেকে আমার যে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, ফজরের আজান পর্যন্ত মারলাম। পুরাটা সিল শেষ করার পরে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ। সে কি আর কি মারা জিনিস? করবো কি বিবেকে তো পরে আর মেনে নিল না যে করলাম কি। এর আগে রাতে টাকা দিয়েছিল, টাকাগুলো হালাল করার জন্য একেবারে 3-4 ঘন্টা ধরে লোকজন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বিবেকটার মানে না, এই জন্য এখন তাওবা করছি। আমি বললাম এ তাওবা আপনার হয়নি, কারণ আপনি তো আল্লাহর অধিকার নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার মতো লক্ষ মানুষ। আগে 18 কোটি মানুষের কাছে মাফ চাবেন, এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে আপনার মাফ। ও লোকটা এখনো পর্যন্ত অনুশোচনা করে যে আমি করেছি কি। বলেন তো 18 কোটি মানুষের কাছে যে ওর মাফ চাওয়া সম্ভব? এর ভেতরে কত মানুষ তো মরে গেছে, তাদের কাছে আপনি যাবেন কি করে? এই জন্য হাক্কুল ইবাদ খুব সতর্ক এ বিষয়ে। আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন, সেটা আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার যে অধিকার হক, এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না, কাবার ইমামের কাছে তাওবা করলো আপনার মাফ হবে না। এবার আসেন তো তওবা এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই, বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন পীরের কাছ থেকে, বিভিন্ন হুজুররা, বিভিন্ন আলেমেরা, মসজিদের ইমাম খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ায় না? না না, এটা একটা তওবার বাক্য।
কোরআনে কারিমটা নিয়েছে কেউ যদি তাওবা করতে চায়, ভালো করে শোনে, তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা সূরা সমারে আছে 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 53-54 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, ওয়ানি ও ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। আমি যে দুইটা শর্তের কথা বললাম, আমার বানানো না কোরআনে আছে? বলেন বলেন। আল্লাহ বলেন 1 নম্বরে শর্ত মানা লাগবে, আনিবু ইলা রাব্বিকুম, যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে পেলে। ও রাজশাহীবাসী, এই বাক্য দুইটা শুনতে যত সহজ মনে হয়ে গেল, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কত সহজ। কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তাহলে তার জীবনে সুদ থাকতে পারে, চাঁদাবাজি থাকতে পারে, বলেন, তার জীবনে ঘুষ থাকবে না, বেপরদা থাকবে না, অবৈধ কোনো ব্যবসা থাকবে না। বলতে কেমন সোজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আরে ফিরে আসতে গেলে কোনো সব বাদ দিয়ে আসা লাগবে। এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার? দুই নম্বরে ছিল আসলিমো, আত্মসমর্পণ করবেন, স্যালেন্ডার করবেন। দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি একা স্রেফ দাঁড়িয়ে থাকি, তাও আমি আল্লাহর বিধান সামনে একাই দাঁড়িয়ে থাকবো। বলেন, এই দুইটা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে মেনে নেওয়া কি অত সহজ? যারা মেনে নিতে পারে, এই মানুষগুলোকে আল্লাহ বলেন ওই আযাব আসার পূর্বে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে, যখন আপনাকে আর সাহায্য করা হবে না। ও রাজশাহীবাসী, আমরা সবাই এখানে বিশ্বাস করি, জানি যে আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময় বলেন বলেন? আর মরণ আসবে তো 41 সালে। আপনি কোন কারণে টার্গেট দিলেন? বলে, আপনার তো একটা ভরসা ছিল কারো উপরে হোক, আপনি তো আন্দাজে টার্গেট দেননি। আমি বসে আছি, আমি দাঁড়াবো, সে গ্যারান্টি আমার নেই। আর আপনার বয়স 84 বছর, আবার আমরা টার্গেট দিয়েছেন 41, আবার জন্ম নেবেন আরো পার। মাঝে মাঝে জেলখানায় কিছু ভয়ঙ্কর আসামি আসতো আমার সাথে দোয়া নেওয়ার জন্য। এটা মুকিম গাজী, ওর 160 বছর জেল। আপনিও বের হবে? আপনার তো আর একবার জন্ম নেওয়া লাগবে যদি পুরা জেল কেটে বের হওয়া লাগে। যেই লোকটা মারা গেল, এই যে শাহজাহান জল্লাদ, ও একবার এসেছিল, এইরকম বড় বড় গোপ দেখে আমার ভয় লেগে গেছে। কে আপনি? বলছে আমি জল্লাদ। হলো জল্লাদ এইরকমই হয়। কয় বছর আছে? ওই সময় বলছিল যে 27 বছর। কয় বছর আপনার জেল? বলছে 140 বছর। 140 বছর আপনার জেল, এরপরও আপনি হাসি আনন্দে আছেন, বলছে আমি আবার বের হব। আমার তো মনে হয় শাহজাহান জল্লাদের মতো ওই রকম চিন্তা ভাবনা আপনিও করেছিলেন যে 41 আর কি করে মানুষ আন্দাজে টার্গেট দেয়? হ্যাঁ, 1 সেকেন্ডের গ্যারান্টি আমার হাতে নেই, আর আমি টার্গেট দিয়ে ফেললাম 10-20 বছর 15 বছর। শয়তানের 3টা কাজ আমি পড়া কোরআনে পেয়েছি বিশেষভাবে। আমার মনে হয় এটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে, সে আবার মন খারাপ করবে। এটা সূরা আরাফের ভেতরে আছে। এই কোন দিকে না, আপনি কোরআনের সাথে মিলাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। শয়তান যখন অহংকার করেছিল, আমি বললাম যা দূর হয়ে যা,
কোন অহংকারীকে আমার জান্নাতে আমি জায়গা দেব না, বের হয়ে যা, এখান থেকে চলে যান। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে যারা আলেম আছেন দেখেন তো, তাতাকাব্বারা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন এই শুধু এই সময় না, কিয়ামত পর্যন্ত কোনো অহংকারীর জায়গা আমার এই মানানো জান্নাতে হবে না, বের হয়ে যা। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, নিম্নগামী করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ শুধু তোরে গালি দেবে। আপনি দেখেন দুনিয়ায় অনেকে নিজে অন্যায় করে আর গাল দেয় শয়তান রে। ওই সময় শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি এত ইবাদত বন্দেগী করেছি, এত সেজদা দিয়েছি, বিনিময়ে তুমি আমারে কিছু দেবে না? তুমি তো ন্যায় বিচারক, একটা ন্যায় বিচার আমার উপরে করো। আল্লাহ বলেন কি চাবি বল। ও তিনটা জিনিস চেয়েছে। তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ তারা এই তিনটা জিনিস চাইবে। আপনি দেখেন আপনার সাথে আবার মিলে কিনা। এক নম্বরে শয়তান বলেছেন তলাং দিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে তুমি ছাড় দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। মুফাসসির লিখেছেন শয়তান মার্কা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে। আর আপনি তাকান, তামাম দুনিয়ার অবস্থা এক, শয়তান কারকা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তানের মরণ নেই, আরো বৃদ্ধি বাড়ে। দুই নম্বরে শয়তান বলেছে আলা ইন্নাকা মিনাল মুনজারিন, আমাকে ছাড় দাও। শুধু তা না, আমি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই। এই যে তাকান দুনিয়ার দিকে, ক্ষমতা, টাকা পয়সা যাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। তিন নম্বরে শয়তান বলেছিল কলা ফাবিমা আবওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এ আল্লাহ আমি কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি, ক্ষমতা, টাকা পয়সা চেয়েছি, এমনি না। তোমার যে বান্দা বান্দীদের কারণে এই বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিলে, যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান্নামে দেবেন, এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে ওত পেতে থাকবো। তোমার এই বান্দা বান্দীদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি। এই জন্য শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। আপনি সিনেমা হলের সামনে যান, রাজশাহী শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। কথা বলেন না, শয়তান থাকে কোথায়? কোরআনে কারিম শোনানো হচ্ছে এই জায়গায়, বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে, সে মানুষ হোক আর জিন হোক। আসতে গেলে এই বান্দা বান্দীদেরকে ধোঁকা দেয় যে এখানে যাবা, এখানে রাজনীতি হবে। এক কথা বলেন না কেন? অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে, কোরআন যেন আপনার এই কর্ণ করে না যায়। হয় বাদাম খাওয়াবে, নাই গল্প গুজব করাবে, নাই বিভিন্ন উল্টা পাল্টা কাজে লাগাবে। এখানে কি সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে? কত মানুষ এসেছে তার বান্ধবের সাথে দেখা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ দেশে আছে না? এখানেও আছে। কথা বলে থাকেন তো। শয়তান যে তিনটা জিনিস চায়, আমরা যেহেতু মানুষ, আমরা ওই তিনটা জিনিস চাইবো। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই। আমাদের আকাঙ্ক্ষা এই, মুমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল, আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে দেব। আজরাইল এসে বলছে, হযরতে আজরাইলকে নবীজি বললেন আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন? বলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? বলে মরা লাগবে। বলে মরা যদি লাগে আমি আর বাঁচতে চাই না। হযরতে জিবরাইল আর আজরাইল দুইজন মিলে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার জন্য মহান আল্লাহ ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। উম্মত আমরা যারা দাবি করি আমাদেরও আকাঙ্ক্ষা
এ দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচতে চাই না। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। বলেন, টাকা পয়সা ক্ষমতা পাওয়ার চাই, প্রভাব প্রতিপত্তি চাই, এইটাও শয়তানের আকাঙ্ক্ষা। আমরা যদি এই কাজ চাই, আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই যেন যতদিন আছি, যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক, আমি যেন আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে পারি। এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়েজ নেই। এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়েজ নেই। আমি কথা বোঝাতে পেরেছি? যে কথাটা তুলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায়, হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন তাদের কাজ হচ্ছে। আল্লাহ পাক বলেন, মানুষ আমি বানিয়েছি আর এদেরকে কথা বলা শিখিয়েছি আমি। বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই কণ্ঠনালী থেকে কথা বের হতে 27টা স্তর পার করা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস বলে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি এই যে জায়গাগুলো আল্লাহর এক একজন ফেরেশতা দায়িত্ব পালন করছে। এর কাছে ও, ওর কাছে ও, এভাবে এই জায়গাগুলো পার করার পরে সর্বশেষ আমাদের এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয়। এটা যিনি দিয়েছেন তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। অথচ এই বাক শক্তিটা এই 15.5 বছরে আল্লাহর অনেক বান্দা রুদ্ধ করে রেখেছি। যারা রেখেছিল আল্লাহ তাদেরও জবান এখন রুদ্ধ করে দিয়েছেন। দেখেন তো, এই দেশে এখন কেউ পরিচয় দিতে পারে যে আমি এই করি? ওর আমার মনে হয় পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এটা করেছে এই কারণে যে আপনি আল্লাহর বিধানে হাত দিয়েছে। আল্লাহ বলেন আমি মানুষ বানালাম, তারে কথা বলা শিখালাম আমি, আর আপনি তার কথা বলা বন্ধ করে দিলেন। হালাতা আলাল ইনসানে হাইনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। পৃথিবীতে এমন সময় তোর জীবনে ছিল যখন উল্লেখ করব এমন কিছু ছিলি না, সেখান থেকে আমি আপনি তোকে হামজা বানালাম। নেই থেকে শুরু করে একটা অস্তিত্বে নিয়ে আসলাম, এখানে কারো ভূমিকা নেই। মা বাবার ভূমিকা কি? তারা বিছানায় ছিল, কথা বলেছে, তারা বিছানায় ছিল এতটুকু। বাকি যা করার কে করেছে বলেন তো? ওনার বড় নিয়ামত 5টা মানুষের জন্য: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে এই যে বাক শক্তি, যেটা দিয়ে আমরা কথা বলছি, এটা যারা বন্ধ করে দিয়েছিলেন এতদিন, যাদের মাধ্যমে আল্লাহ এটা আবার আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, যেই মানুষগুলো জীবন দিলেন, প্রায় 1570 জন মানুষ জীবন দিয়েছে এই জুলাই আগস্টে এই বিপ্লবে। 2780 জন এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলো এখনো মাঝে মাঝে দেখি এদের মাথা খারাপ হওয়ার কারণে উল্টাপাল্টা বকতেছে। বিশেষ করে এই 2 দিন স্বৈরাচারের বানানো যে অবৈধ একটা রাষ্ট্রপতি, হ্যাঁ অবৈধ, কারণ সরকারও ছিল অবৈধ, ওনার দ্বারা যা বানানো হয়েছে সবগুলো অবৈধ। এই জপ্প মিয়া উনি 5 তারিখে আগস্টে নিজে ঘোষণা দিলেন যে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, আমি গ্রহণ করিস। এই 2 মাস 8-10 দিন পরে আপনাকে কোন পাগলে কামড় দিয়েছে? হঠাৎ করে আপনি পাল্টিয়ে গেলে, পাগলা কোত্তায় কামড় দিস। একজনের গরু হারিয়েছি, লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, রাস্তায় ওর ছেলের সাথে দেখা। ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা তুমি এত জোরে কোথায় যাও? বলে, আরে ভাই গরু হারিয়েছে। ও বলছে, বাপ আমারে ভাই বললো, একটা কথা বললো, আমি এই জীবনে রাখবো না। বাড়ি দিয়ে যেয়ে বলছে, মা আমি মারা যাবে। মারা যাবো আমার? বলছে, আব্বা আমারে ভাই দেখিস, একটা কথা বলছে, মুসলমান ভাই ভাই ঠিক আছে, তাই বল বাপ আমার ভাই ডাকবে, আমি এ দেশে আর থাকবো না, আমি মারা যাবো, আপনি আমার অনুমতি দিন। ভাই দাঁড়া, আগে ও বেটা আসুক। বাড়িতে আসার পর বলছো, তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিস? ওরে মা গরু হালারে এরকম হয়। অত একটা গরু হারিয়ে যদি নিজের বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে,
যাদের রাজত্ব হারিয়ে গেছে, এত সুন্দর বানানো, ওদের মাথা ঠিক থাকার কথা, এই কারণে মাথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, আমার তো কোরআনে সূরা আনআমের ৪৪ নম্বর আয়াত পড়ার পরে মনে হয় যে এদের জন্যই মনে হয় আল্লাহ এই আয়াতটা বানিয়েছিলেন। একটু বাংলাটা শোনেন, দেখেন কেমন মিলে যায়, খাপের খাপ মমতাজের বাপ। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসমা দুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। যখন ওই মানুষগুলো আমি আল্লাহর নিয়ম নীতি ভুলে গেল, আমার বিধানের কথা যখন তাদের আর মনে নেই, ফাতাহনা আমি নিজে তখন খুলে দিলাম, আলাইহিম তাদের ওপরে, আবওয়াবা কুল্লা শাই, বাবের বহুবচন আবওয়াব, যত শান্তির দরজা আছে, যত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা এগুলোর দরজা আমি সব খুলে দিলাম। আমি দেখতে পেয়েছি আয়াতটার সাথে ২৪ সালের ৫ আগস্টের একটু মিল আছে, নাই তো ২০০৬ সালে এই অক্টোবর মাসের ২৮ তারিখে লগি বৈঠা দিয়ে মানুষকে যেভাবে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে লাশের উপরে, এটা পৃথিবী দেখার পরে হতভম্ব হয়ে গেছে যে মানুষ। আমি তার পরের বছরে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসে যাচ্ছি, হঠাৎ ড্রাইভারের পেছনে সিট পেয়েছি। ড্রাইভার সাহেব দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর আছে, ওর উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে। বললাম, ভাই আপনি এমন করলেন কেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। আমি ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই। আরে ভাই ও তো মরা কুকুর, ও মারলে কি আর না মারলে কি। ড্রাইভার এবার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট জীব দুইটা, একটা কুকুর আর একটা শুকুর। কে? এক কুকুরের মতো নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, আপনি ডবল করে মারতে পারলেন না, যে আপনার বিবেক বাধা দিচ্ছে। অথচ এই পৃথিবীতে আমার নিজের চোখে দেখা আশরাফুল মাখলুকাত জসিম ভাইয়ের মতো মানুষকে লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে লাশের উপরে ড্যান্স দিস। এদেরকে আপনি মানুষ বলেন কোন সেন্সে? আমার তো আজ পর্যন্ত সেন্স আসে না যে এরা মানুষ। মনে করলাম এই নৃশংস ঘটনার পরে আল্লাহ পৃথিবীতে আর এদেরকে প্রতিষ্ঠা দেবে না, কিন্তু ২ বছর পরে দেখি ফাতাহনা আলাইহিম আবওয়াব। আল্লাহ বলেন, যত সুখ শান্তির দরজা আছে সব আমি তাদের জন্য দিয়ে দিলাম। এটা দিয়েছে কে? বলেন বলেন। ৯ সালের পর থেকে যে ৫ বছর পরে পরে মনে করলাম পাল্টাবে, কিন্তু না, ২৪ সালেও দেখি পাল্টায়নি। মনে করলাম কোরআনের এই আয়াত কি আল্লাহ এমনি এমনি দিল না, কোনো কার্যকারিতা আছে। হঠাৎ করে দেখি হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি যা দান করেছিলাম, আমার এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন এই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে আছে খুশিতে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করলাম। আপনি মেলান তো মেলে কিনা? আখাযনা একালে টান আছে, এর ফাইল বা কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি, হুম মানে তাদেরকে বাগতাতান, হঠাৎ করে। এমন হঠাৎ করে ধরলেন যে খাবার খাবে সে সময় পায়নি। আল্লাহ পর্যন্ত শেষ করেননি। ফাইদা হুম মুবলিসুন, যখনই ধরেছি হঠাৎ করে দেখলাম ওরা সব হতাশ হয়ে গেল। ওই মানুষগুলোর চেহারার ভেতরে সব হতাশা, সব নিরাশা।
চেহারার ভেতরে তাকালেই মনে হচ্ছে যে না, এদের আর দুনিয়া আখেরাত বলে কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছে। আমার তো 5 তারিখের পর থেকে পর্যন্ত সেটাকেই দেখি চেহারা দেখে এদের সাথে মিলে যাচ্ছে। আপনি দেখেন না, এদের যখনই আদালতে তোলে হাউমাউ করে কাঁদতেছে। আজকে মানবতার মিথ্যা ফেরিওয়ালা একজন এই দালাল কোর্টে যাওয়ার পরে হাউমাউ করে কাঁদছে আর বলছে আমি সরি। কিসের সরি? আলেমদের তালিকা করেছিল এই দেশে, 116 জন আলেমকে তালিকা করেছিল, যারা যারা তার ভেতরে এই দালাল একজন। আর এখন তুমি হাউমাউ করে কাঁদো, তোমার তালিকা এ দেশের মানুষ করেনি, তালিকা করেছে স্বয়ং আল্লাহ। আখজ না, এর ভেতরে ওই লোকটা আছে। যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। সেদিন আমার মামলার হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলাম, যে দেখি ওই যে হাজি সেলিম শিশুর মতো কাঁদতেছে। এজলাসে ওইটা অনেক কথা বলতে পারে না ভালো, নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। বলছে আমারে মাফ করে দে। মাপ মানে 15.5 বছরে বৈধ অবৈধ দেখা দেখি নেই, পুরা ঢাকার অর্ধেকও করে নিয়েছে, এখন মাপ চাই। আল্লাহ বলেন ওরা মোবেদেশুন হতাশ হয়ে পড়েছে, এত অপমান আমি আল্লাহ ওদের উপরে দিয়েছি। ওয়ালাহুম আযাবুম মুহিম, নিকৃষ্ট শাস্তি আমি আল্লাহ ওদের উপরে চাপিয়ে দিয়েছি, অপমানজনক শাস্তি। দেখেন না কালামানিকের বিষ উড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এর মতো অপমান কেউ হয়েছে বলে আমার মনে হয় না। আপনি দেখেন কত বড় অপমান, একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই লোকটা, অথচ কলার পাতায় আল্লাহ শুইয়েছে। কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা জীবন দিল তাদের এই রক্তের দাম দিতে হলে একটাও রাখা যাবে না। সংস্কার যদি করতে চান, এই চুপ্প মিয়া থেকে শুরু করে যা আছে সব সংস্কার করে, একটারও দরকার নেই। কারণ যেগুলো জালেম এবং জালেমদের দোসর, এরা আমরা মামলা না দিলে ওরা আল্লাহর মামলার আসামি। আমি তাফসির মাহফিলে কথাগুলো বলতাম না, আমি স্মরণ করাম এই কারণে, কারণ কোরআনের আয়াতের সামনে নিয়ে দেখলাম এগুলো মিলে যাচ্ছে। এরপরেও যদি কারো শয়তানি বন্ধ না হয়, জনগণ কিন্তু শয়তানি বন্ধ করাবে। আমার কথা ছিল কি, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের এই বাক শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছে। কথা যারা বলতে পারেন তার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এ ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক বলেন ওয়ানদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। সূরা আনামের 51 নম্বর আয়াতে আছে, রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি এই কোরআন দিয়ে ওই মানুষগুলোকে ভয় দেখান, সতর্ক করেন যাদের ভেতরে এই ভয় আছে যে আল্লাহর কাছে একদিন দাঁড়ানো লাগবে। এই চিন্তা আমাদের আছে না নেই? যা করি না কেন একদিন কিন্তু ঠিক দাঁড়ানো লাগবে। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাতনা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আমালিহি ফিমা আবলা ইলা আখিরিল হাদিস, রাওয়াহু ইবনে মাজাহ। বিশ্ব নবী বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে স্রেফ একা একা দাঁড় করাবে। রাজশাহীবাসী, আজকের আলোচনা মনে করবেন আমার জন্যেই। আল্লাহ নিজে বলেন, আমি তোকে আমার সামনে স্রেফ একা দাঁড় করাবো, কেউ থাকবে না প্রথমে। وكلهم آتيه يوم القيامة فردا
সূরা মরিয়মের 95 নাম্বার আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করে? বলেন বলেন। স্রেফ একা, কেউ থাকবেন আপনার সাথে? আপনি নিজে নিজে ভাবেন তো, আপনি দাঁড়িয়ে আছেন মহান আল্লাহর সামনে স্রেফ একা। যে জীবন বানালেন, এই 60 বছর 50 বছর 40 বছরের জীবন, এখনই যদি আপনার পটল তোলা হয়ে যায়, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনি দাঁড়িয়ে যা করেছেন জবাব দেওয়ার মতো আছে? এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে আপনার ভেতরে না আসবে, ততক্ষণ আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, জুব্বা গায়ে দিতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। এইটা দরকার আগে, যে আমার কিন্তু দাঁড়ানো লাগবে। আইয়ুহশারু ইলা রাব্বিহিম, আল্লাহ বলেন যারা তাদের রবের সামনে দাঁড়ানো হাজির হওয়াকে ভয় করে, আপনি তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখালে তাদের কাজ হবে। আমাদের বিশ্বাস আছে না নেই? বলেন। যাদের ছিল তাদের দিকে তাকান। ওই মানুষগুলো এইটার কারণেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হয়েছে, দুনিয়ার জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছে। আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি, তার ভেতর হযরত ওমর একজন, জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছেন। এমনি এমনি পাননি, পেয়েছেন। তাকান, ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন। বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হযরতে আলীর সন্তান হোসাইন, আর বারবার হযরত ওমরের ছেলেকে বলছে আব্দুল্লাহ তুলে দাও। হযরত ওমর কিন্তু ওই সময় দেশের প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ছেলে। তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন, বারবার কলম ফেলে দেওয়ার মানে তুলতে বলো, আমি কি চাকর তোমার খাদেম নাকি আমি? হযরত হোসাইন তিনিও রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। উনি রেগে গেছেন। বাড়িতে যে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন, কি হয়েছে? হোসাইন আমাকে গালি দিয়েছে, তোমাকেও। আমার চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা যাচ্ছা তাই বলেছে, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বললেন ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করা হবে। জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হোসাইন, এই তো সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদিম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, আমি তো এভাবে ভাবি নাই। বললেন, হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সমা খেলেন, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা যান, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে, বাবা তুমি দেখুন বিচারই আরম্ভ করলে না, হয়ে গেল কি করে? তুমি হোসাইনকে কিছু বলবা না? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মহান আল্লাহ আমার পেছনে জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না, তখন এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার পছন্দ না হয়, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলে আজকে তুমি ময়দানে আমারে মাফ করে দাও। ওরা যে শাহীবাসী, তারা কোন সেন্সে ছিল, আমরা আছি কোথায়? আপনি স্রেফ একা ভাবেন নিজে দাঁড়াবেন আল্লাহর সামনে, এটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না।
আপনি ভাবেন তো, নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে, দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলট পালট করা যায়, গোপন করা যায়। এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য মিথ্যা না সব সাক্ষী আল্লাহ নিজে। আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবে। এখানে কাবা যারা তাওয়াফ করে দেখলাম 6 চক্করে একটা দোয়া পড়ে, কাবা শরীফ সামনে নিয়ে বলা হয় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলা হচ্ছে রব্বুল আলামিন, এ কাবার মালিক তুমি, আমি তোমার গোলাম, তোমার ভিত্ত, আমি তোমার চাকর, তোমার বান্দা, এসেছি সেই বাংলাদেশ থেকে। আমি বান্দা হিসাবে তুমি তো বহু কিছু আমাকে দিলে, কিন্তু তুমি যে আমার মালিক সেই হিসাবে জীবন আমি কিছুই তোমাকে দিতে পারিনি। আমার দেওয়ার মতো, দেখানোর মতো আজকে আমার হাতে কিচ্ছু নেই।